নমস্কার। আজকে চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে এবং আরো একজন স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করাবো। হবে তার সাথে অনেক গল্প শুনবো, তার সঙ্গীত যাত্রার কি স্টোরি রয়েছে, তার সাথে তার কি সুবিধা অসুবিধা রয়েছে এখন, যেগুলো সে সলভ করতে চায়। তবে পডকাস্টে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নেবে। এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারো। যথাসময়ে আমার সহকারী তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে চলো আলাপ করে নিই আজকে আমার আরেক ছাত্রীর সাথে। তো আমাদের আজকে উপস্থিত হয়ে গেছে আমার খুব প্রিয় একটি ছাত্রী, প্রিয় একজন ছাত্রী। চলো তার সাথে আগে পরিচয় করে দিই। তো তুমি তোমার পরিচয় তুমি আমাদের দর্শককে দাও। নমস্কার, আমি সোমা দীক্ষিত বলছি হলদিয়া থেকে। আচ্ছা, তো তুমি মোটামুটি কতদিন হলো আমার এখানে গান শিখছো? 2022 থেকে শিখছি। এর আগেও শিখতাম, তখন অন্য অন্য জায়গায়, মানে অনেক সময় আমার অনেক দিন বন্ধ ছিল, দীর্ঘ সময়। তারপর আবার 2022 থেকে এই বাবলি বিশ্বাস মিউজিক একাডেমিতে জয়েন করি। আচ্ছা, তো তোমার গান শেখার সময় থেকে তোমার কি মনে হতো যে মানে কোনো একটা কারণে তো তোমার মনে হয়েছে যে আগের শিক্ষা থেকে সরে এসে আমি এখানে শিখি বা কিছু, তো কি সমস্যাটা তোমার মেনলি ছিল? প্রথমে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল যে সুর এবং তাল, এই দুটো জিনিসের গুরুত্ব খুব ভালোভাবে আপনি বুঝিয়েছিলেন, মানে যেটা আমি আগে বুঝতাম না। আচ্ছা, তো তোমার এমনি তালে কি কোনো সমস্যা হতো? আগে তাল কাটতো বা কিছু সেই? আগে সেরকমভাবে কাটেনি, কিন্তু তালটাও যে সুরের সাথে, মানে একসাথেই চলে, এই জিনিস, এই ব্যাপারটা, এই গুরুত্বটা, মানে আগে আমি বুঝতাম না, এখন আমি বুঝতে পারি। আচ্ছা, তো এই যে যেটা বলছো, আর যে এই যে সুরে গাওয়ার যেটা বলছো, তো তানপুরায় এখন গাইছো? হ্যাঁ, এখন তানপুরায় গাইতে পারি। তখন তানপুরার কিছুই জানতাম না। উম, এখন তানপুরায় মোটামুটি ভালোই করতে পারি। এটা আপনার জন্যই হয়েছে আর কি। না, সেটা আমি জাস্ট রাস্তাটা দেখিয়েছি। তুমি প্রতিদিন অভ্যেস করেছো, ডেলি হোমওয়ার্ক পাঠিয়েছো, একটা প্রতিদিন রেয়াজের মধ্যে থেকেছো, হ্যাঁ, তাই না, এটা আপনি পসিবল যে হয়েছে। নিয়মিত, এই যে আমরা হোমওয়ার্ক পাঠাই, আপনি দেখেন, আমাদের ভুলগুলো দেখিয়ে দেন, তাতে আমরা নিখুঁত করে গাইতে পারি। এইগুলো খুবই ভালো লাগে। আচ্ছা, তুমি কি আমি যে প্রতি বছর সমস্ত স্টুডেন্টের মধ্যে থেকে মেরিট অনুযায়ী স্টুডেন্ট বেছে নিই, সেই লিস্টে কি তুমি আছো অডিশন গ্রুপে, অডিশন নেওয়ার হ্যাঁ, পর? হ্যাঁ, অডিশন গ্রুপে। আচ্ছা, তাহলে তো তুমি অনেকখানি এগিয়ে রয়েছো। তো মোটামুটি 2022 থেকে শিখছো, হয়ে গেল প্রায় 3 বছর। 3 বছরের একটা শিক্ষার জার্নি তোমার চলছে। তো কি মনে হয় এখান থেকে তুমি গানটাকে অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ টিচার হোক বা অ্যাজ এ প্রফেশনাল স্টেজ আর্টিস্ট হোক, এখন সেই ভরসা পাও যে না এটা আমি একদম, মানে মিউজিকটাকে আমি এভাবে ভাবতে পারি? এটা আমার আগে ভাবনার মধ্যেই ছিল না, যেটা আমি এখন নিজের মধ্যে একটা কনফিডেন্ট এসেছে যে আমি এটা ভাবতে পারি। আপনার জন্য, মানে সেইভাবেই আপনি আমাদেরকে গাইড করেন, এটা আমি ভাবতে পারি যে বেশ, তাহলে এটা একটা বড় পাওনা, তাই তো, যে মিউজিকটাকে শিখে এনে এই বয়সে যে অ্যাজ এ প্রফেশনাল সিঙ্গার হোক বা হয়তো অ্যাজ এ টিচার নিজের কেরিয়ারটাকে শুরু এটা থেকে করার যে আমি একটা একটা ইচ্ছে। কথা বলবো যে আমরা খুব লাকি যে আপনার মতো শিক্ষাগুরু পেয়েছি। মানে না না, সেটা লাকি না তোমরা হলে, সবসময় আমাকে মানে ভীষণ ভালোবাসো তাই বলো। না, হুম, এটা কিন্তু আমিও সত্যিই ভীষণ ভাগ্যের ব্যাপার। লাকি। না না, আমিও ভীষণ লাকি যে তোমাদের মতন ছাত্রছাত্রী আমি পেয়েছি, যারা আহ, এতটা নিজেদের, আমাকে বিশ্বাস করে, প্রথম কথা হচ্ছে আমাকে বিশ্বাস করে, আমি যেভাবে বলেছি যাই বলেছি ঠিক সেইভাবে তারা শুনেছে। এবং যখন কিছু রেজাল্ট আসে না, তখন ভীষণ আনন্দ হয়। হ্যাঁ, যে না, এরা এই জায়গা থেকে উঠছে, এই জায়গা থেকে কাজগুলো করতে পারছে, এই জায়গায় এসে গানটাকে এইভাবে প্রেজেন্ট করতে পারছে, তো সেই জায়গা থেকে ভীষণ 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 ভালো লাগে। তো যাই হোক, এটা একটা বেশ খুব ভালো একটা নিউজ, যেটা ভালো লাগে। তো তুমি তো জানো যে আমাদের স্কুলে
অ্যাসিস্ট্যান্ট টিচার তো নিয়োগ করা হয়, এবং সেটা তো আমার স্টুডেন্টরাই হয়। তো তোমাকে মনে হয় একবার অফার করেছিলাম তখন। না, আসলে তখন ঠিক ভরসা পাইনি, তখন তো সেইভাবে আপনার কাছে তো সদ্য মানে করেছিলাম, জয়েন করেছি, তাই হ্যাঁ, হ্যাঁ, বুঝে উঠতে পারিনি। একদম একদম। তো পরবর্তীতে আবার যখন হবে অবশ্যই তুমি নিজের অ্যাপ্লিকেশনটা দিও। ওকে, তো পরবর্তী কথা তো সব হবে। তো আগে একটু ছোট্ট করে একটা তোমার গান শুনি, ঠিক আছে? তো তারপর আমরা পরবর্তী আলোচনায় যাব। তো কি গাইবে মনে হচ্ছে আজকে, কোন গানটা গাইবে? দেখেছো কি তাকে, ওই মানে তানপুরের সাথে গাই। দেখে আচ্ছা, ঠিক আছে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা, যারে এখানে বড়ই ফিকে সব, তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসরে প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। বাহ, বেশ সুন্দর, ভালো গেয়েছো। আচ্ছা, তার সপ্তকে তো তোমার মোটামুটি ভালোই গলার রেঞ্জ, এটা নিয়ে মনে হয় কোনোদিন অসুবিধা ছিল না। মন্দ্র সপ্তকে, মন্দ্র সপ্তক নিয়ে কোনো অসুবিধা ছিল? না, আমি মন্দ্র সপ্তক এবং তার সপ্তক দুটোই আমার গলা অত দূরও যেত না। আপনার ওই সারগাম, ওই যে যেগুলো দেন, ওইগুলো প্র্যাকটিস করতে করতে আমার নিচের দিকেও অনেকটা নেমে যায়, আমি সা পর্যন্ত নামিয়ে দিতে পারি, আর উপরের দিকেও অনেক দূর যেতে পারি, মোটামুটি ধা পর্যন্ত আস্তে করে হলেও গলা চলে যায়। গলা চলে যায়, বা এটা একটা বড় মানে বড় একটা যে তুমি বি ফ্ল্যাটে গাইছো, স্কেল মনে হয় বি ফ্ল্যাট, তুমি বি ফ্ল্যাটের একদম মন্দ্র সপ্তকে ধাও সা অব্দি গিয়ে দিতে পারো। বাহ, ওকে। একটু একটু শোনাও, একটু হারমোনিয়াম আছে সামনে, একটু শোনাও আমাদের দর্শকদের, দেখি তোমার মন্ত্র কতদূর যাচ্ছে খাদের। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি রে অব্দি আছে, ঠিক আছে তুমি রে অব্দি করো। সা নি দা পা মা গা রে সা। ওকে, তুমি আরেকটু না ভয়েসটাকে এয়ারি করবে, তাহলে আরো যে স্মুথ ব্যাপারটা আরো আসবে। মানে তার সপ্তকটা দেখি তোমার কতদূর যাচ্ছে। সা সা রে গা মা পা ধা নি সা। ওকে, অনেকখানি অনেকখানি অ্যাচিভমেন্ট, যে তুমি প্রায় বলতে গেলে তিনটে সপ্তকই গাইতে পারছো, মানে কংগ্রাচুলেশনস তোমাকে। মানে এটা হয়তো খুব কম স্টুডেন্টই করে উঠতে পারে, হ্যাঁ, যে তিনটে সপ্তকই তার রেঞ্জে সে আনতে পেরেছে। খুব ভালো প্রচেষ্টা। এতে তোমার বেনিফিট হবে কি বলতো, তুমি যে কোনো গান তার অরিজিনাল স্কেলে গেয়ে দিতে পারবে, তোমাকে চেঞ্জ করতে হবে না। কারণ যেহেতু ধা মোটামুটি তোমার সি থেকে শুরু যে গানগুলো, সেগুলো তুমি গেয়ে দিতে পারবে। সি এর সারেগামাপা যদি তোমাকে এখন করো, তুমি ইজিলি সি শার্প, সি সি শার্প তুমি গেয়ে দিতে পারবে। তো একটা বড় রেঞ্জ এটা হয়ে যায়। তো খুব ভালো, খুব ভালো জিনিসটা তুমি অ্যাচিভ করেছো, তুমি নিজের চেষ্টায় করেছো, নিজেরই আজ করে করেছো, এতে কোনো সন্দেহ নেই।
আচ্ছা, আর ওই সারগাম যেগুলো দিতেন, ওই যে মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তকের যেগুলো, যে লেসনগুলো পাঠিয়েছেন, মানে ওগুলো করতে আপনার করতে করতেই হয়েছে, আপনার সারগামগুলো প্র্যাকটিস করতে। ওকে, আচ্ছা আচ্ছা, চট করে আর একটা শেষ প্রশ্ন তোমাকে করে নিই, যে তোমার গলার কাজের বিষয়টা কি ইমপ্রুভমেন্টের মধ্যে রয়েছে, বা ওটা এখনো ক্লিয়ার করতে হবে কি হবে না, একটু আমাদের যদি বলো গলায় কাজের বিষয়টা, ফ্লেক্সিবিলিটির লেসনের মধ্যে তোমার কি মনে হয়? মুরগির রেয়াজ যেমন, ওই যে প্রথমে 18 লেসন 18 যে দিয়েছিলেন, ওই যে গা গা মা পা ধা নি সা, ধা পা মা গা রে সা, গা মা পা ধা নি সা, ধা পা মা গা রে আর সা। ওই লেসনটা সা, সারে 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 রে সা, যেটা হয় সা রে, ওটা একটু শোনাও। सा रे गा मा पा धा नी सा, सा नी धा। মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, তবে এটা আরেকটু পরিষ্কার হবে। আ, সা, 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 এই জিনিসটা আরেকটু আসবে। হুম। তো গলায় কাজের বিষয়টা নিয়ে আরো খাটো, হ্যাঁ, তাহলে হবে কি, মুরগির জিনিসটা আরো পরিষ্কার হবে, হ্যাঁ। যখন তুমি এই যে গাইলে দেখেছো কি তাকে অনেকখানি ভালো কাজ দিয়েছো, তবে কাজগুলোর জায়গাগুলো আরো বেশি পরিষ্কার হবে, ঠিক আছে? তো ভালোর তো শেষ নেই, হ্যাঁ, তো পারফেকশনের কোনো শেষ নেই, সবাইকেই করতে হয়, আমারও প্রচুর পারফেকশনের এখনো বাকি, এখনো করে যেতে হবে। তো যাই হোক, শেষ প্রশ্ন তোমাকে করব, এই যে টোটাল মিউজিক জার্নি তুমি এই যে 2022 থেকে 2025 অব্দি তুমি করছো, তোমাকে কি জীবনে তোমার আলাদা করে কোনো মাত্রা যোগ করেছে, আলাদা করে তোমার জীবনের মূল্যবোধকে কিছু বাড়িয়েছে? অবশ্যই ম্যাম, যখন আমি বিয়ের আগে করতাম, ছোটবেলা থেকে গান শিখেছি, সেভাবে আমাদের যেমন টিচার আসতেন, শেখাতেন, চলে যেতেন, মানে সেভাবে আমরা বুঝতে পারিনি, মানে যেমন শেখাতেন তেমন শিখতাম। সিলেবাসের পরীক্ষা দিয়েছি রবীন্দ্রসঙ্গীতে, সিলেবাসে এগুলো সারা বছর করাতেন, সেগুলোই করতাম। আর অন্য কোনো ওয়ে আমরা মানে অতটাও শিখিনি। তারপর বন্ধ হয়, মানে সাংসারিক মানে এতে অনেক দিন বন্ধ থাকে। আর তারপরে আপনার কাছে যখন জয়েন করলাম, তারপর থেকে একটা অন্য জগৎ তৈরি হয়ে গেল। এটা আমার কাছে বিরাট। নিজেকে ভালো রাখার একটা একটা মাধ্যম, হ্যাঁ, সংসার তো আছেই, কিন্তু তার মধ্যেও আমি সময় করি। এটা বড় কথা। মানে এই তোমার এই কথা শুনে আর যারা দেখছে আজকের পডকাস্ট, যারা হয়তো নিজেদেরকে সংসারের নানা কাজের মধ্যে জড়িয়ে ফেলে আহ, নিজের জন্য কিছু ভাবে না, হয়তো মিউজিকটা ইচ্ছা ছিল, শুধু মিউজিক বলবো না, হয়তো সে নাচ করতে ভালোবাসতো, হয়তো সে কখনো ড্রয়িং করতে ভালোবাসতো, এই যে নিজের ভালো লাগা নিজের জন্য ইন্সপিরেশন হবে তোমার এই কথা শুনে, তাদের খুব ভালো লাগবে যে না, সংসারের মধ্যে থেকেও নিজের জন্য একটা আলাদা জগৎ রাখা উচিত, তাতে নিজের মেন্টাল হেলথ ভালো থাকে। নিজেকে ভালো রাখাটা বড় জরুরি, আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি, আমি আমার সংসারকে, আমার আশেপাশের মানুষজনকেও ভালো রাখতে পারবো না। তো নিজের মেন্টাল হেলথের জন্য মিউজিক প্রচুর হেল্প করে। এটা খুবই মানে একটা ভালো জিনিস যে মিউজিকটা মানুষের মন ভালো রাখে। মানে কোনো এর এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, মানে সময়টা, যে সময়টা তুমি মিউজিককে দাও, সেই সময়টুকুনি যে তোমার মেন্টাল কত হেলথ, তোমার মানে হেলথের জন্য সেই জিনিসটা কতটা ভালো, হ্যাঁ, সেটা যারা এই সময়টা করে, তো তা আমি প্রত্যেককেই বলবো, আমার দর্শক বন্ধু প্রত্যেককেই বলবো, আজকে যে পডকাস্ট যারা দেখছেন তাদের প্রত্যেককেই বলবো যে নিজের কাজ তো থাকবে, আজকে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ব্যস্ত, তো অবশ্যই তার মধ্যে থেকে আপনার পছন্দের যে জিনিসটা, আপনার ভালো লাগার যে জিনিসটা, যে শখটা আপনি পূরণ করতে চাইছিলেন, অবশ্যই তার জন্য এর মধ্যে থেকেও চাইলে সময় বের করে নেওয়া যায়। এবং তার উদাহরণ কিন্তু আজকের উদাহরণ হচ্ছে অবশ্যই সোমা।
সোমা সংসারের মধ্যে থেকেও তার মিউজিকটাকে করছে এবং তার অ্যাচিভমেন্ট বা সে যে মিউজিকে কতটা উন্নতি করেছে একটু বা একটু একটু করে রেয়াজ করে করে, সেটার তো গল্প আমরা শুনলাম। তো খুব ভালো লাগলো সোমার সাথে। নিশ্চয়ই আমরা আগামীতে আরো ওর উন্নতির কথা আমরা পরবর্তীতে শুনবো। আশা করি আপনাদের আজকের পডকাস্ট ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আর আপনারা কি টপিকের ওপর ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আমরা বিদায় নেব। সোমাকে অনেক অনেক ধন্যবাদ। সোমা, দেখা হচ্ছে তোমার সাথে ক্লাসে। ভালো থেকো। নমস্কার।